লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে অস্ত্র হস্তান্তরের কোনো প্রশ্নই ওঠে না, সাফ জানিয়ে দিল হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব নাইম কাসেম বলেন, প্রতিরোধ চালিয়ে যাওয়া হিজবুল্লাহর অধিকার এবং দখলদারিত্ব চললে তারা কখনোই আত্মসমর্পণ করবে না। আল মানার টিভিতে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, যারা আমাদের অস্ত্র ফেলার কথা বলে তারা আগে ইসরায়েলের আগ্রাসন থামানোর দাবি তুলুন। প্রতিরোধকারীদের দায়ী করা অযৌক্তিক, যারা আসল আগ্রাসন চালায় তাদের কথাই বলা উচিত। তিনি আরো বলেন, মাতৃভূমি রক্ষার জন্য কারো অনুমতির দরকার নেই। যখন কার্যকর কোনো প্রস্তাব আসবে তখন আমরা আলোচনা করতে প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সিরিয়া বিষয়ক দূত থমাস ব্যারাকের একটি প্রস্তাব লেবানন সরকার পর্যালোচনা করছে। প্রস্তাবে বলা হয়েছে, হিজবুল্লাহর অস্ত্রসহ দেশের সব অস্ত্র সরকারের অধীনে আনতে হবে, সীমান্ত নিয়ন্ত্রণ ও চোরাচালান রোধে ব্যবস্থা নিতে হবে, আর্থিক ও শুল্ক সংস্কার করতে হবে। লেবাননের এক কর্মকর্তা জানিয়েছেন, এই প্রস্তাব নিয়ে দেশটির ভেতরে আলোচনা চলছে। হিজবুল্লাহ স্পষ্ট করে দিয়েছে, আগ্রাসন চলাকালে তারা কোনোভাবেই অস্ত্র ছাড়বে না।